তুমি বললে প্রথমে যে ভারতবর্ষ সেমিফাইনালে কোয়ালিফাই করবে না, ভারতবর্ষ ক্রিকেটের বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করবে না। রিয়েলি গুড বোলার, কারণ সচিন একটা সময় বলেছিল যে আমি একমাত্র পৃথিবীতে যদি কারো বল মানে কী বলবো ডিফেন্স করতে আমার ভয় লাগে, সেটা হচ্ছে বা আমি একটু নার্ভাস ফিল করি, সেটা হচ্ছে মানে আমরা খুব সিকিওর জোনে একটা আছি। সঞ্জু স্যামসংয়ের দুর্দান্ত ব্যাটিং, অভিষেক শর্মার তো সত্যি এখন মন্দা চলছে ব্যাটে, কিন্তু তাও ভাই ব্যাথেল একটা 22 বছরের ছেলে এসে কি কাঁপুনিটা দিয়েছিল পুরো ইন্ডিয়ান টিমকে, পুরো ভারতবর্ষের হার্ট এরকম ডিপ 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 করছে। একটা মানে মেগা স্টার হতে চলেছেন ইন ফিউচার ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে। মোহাম্মদ আমিরের মতো লোক আমাদের দেশের জন্য কিন্তু আশীর্বাদ ধন্য। বাহ ভাই আমির, বাহ। তুমি পাকিস্তানের এত বড় একটা প্লেয়ার, তোমার নামে বদনাম হয়েছে, তুমি জেলেও গেছো চিটিং কেস করার জন্য, কিন্তু তুমি আমাদের জন্য কিন্তু আশীর্বাদ ধন্য। কারণ তুমি যতবার যা যা বলেছো, তুমি যতবার বলেছো, সব ক্ষেত্রে কিন্তু আমরা আশীর্বাদ ধন্য। তুমি বললে প্রথমে যে ভারতবর্ষ সেমিফাইনালে কোয়ালিফাই করবে না, ভারতবর্ষ ক্রিকেটের বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করবে না, আমরা কোয়ালিফাই করলাম। তুমি বললে সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে ভারত হারবে, আমরা জিতলাম, ফাইনাল কোয়ালিফাই করলাম। ভাই তুমি আর একবার বলে দাও, তুমি জাস্ট আর একবার বলে দাও যে আমরা ভারতবর্ষ ক্রিকেট বিশ্বকাপে আমরা ফাইনালে হারব, প্লিজ বলে দাও, একবার বলে দাও ভাই যে আমরা এই ফাইনালে হারছি। সত্যি এদের লজ্জাও লাগে না? মানে যেখানে ওয়াসিম আকরাম, মানে মানে কী বলবো, ইউসুফ ওয়াহানা, সাকলাইন মুস্তাক, ইলজামুল হক, ইমরান খান, শহীদ আনোয়ার, শোয়েব আখতার, মানে এত বড় বড় নাম, যে পাকিস্তানে এত বড় বড় নাম ক্রিকেট বিশ্বকে দিয়েছে, সেখানে মোহাম্মদ আমিরকে আমি খুব ভালোবাসতাম, মানে খুব ভালো লাগতো, মানে অ্যাজ আ বোলার হি ওয়াজ রিয়েলি গুড বোলার। কারণ সচিন একটা সময় বলেছিল যে আমি একমাত্র পৃথিবীতে যদি কারো বল মানে কী বলবো ডিফেন্স করতে আমার ভয় লাগে, সেটা হচ্ছে বা আমি একটু নার্ভাস ফিল করি, সেটা হচ্ছে মোহাম্মদ আমির। আজ তিনি ভারতবর্ষের বিরুদ্ধে হয়তো নিজের পাবলিসিটির জন্য হোক বা এখন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু মোহাম্মদ আমির নামটা কিন্তু খুব মানে একদম মানে চর্চিত একটা নাম। যাই হোক, ফাইনালি আমরা সেমিফাইনালে কাল টান উত্তেজনায় কিন্তু জিতলাম। মানে প্রথমে 253 করে আমরা মনে হয়েছিল যে উই আর ইন সেফ জোন, মানে আমরা খুব সিকিওর জোনে একটা আছি। সঞ্জু স্যামসংয়ের দুর্দান্ত ব্যাটিং, অভিষেক শর্মার তো সত্যি এখন মন্দা চলছে ব্যাটে, কিন্তু তাও ম্যানেজমেন্ট ওকে খেলিয়ে নিয়ে যাচ্ছে, ওকে খেলাচ্ছে, তাও এখনও ভরসা রেখেছে যে মেবি হি ওয়াজ ইন ব্যাড ফর্ম, নট ইন ব্যাড ফর্ম বাট আউট অফ রান। মানে কাল ব্যাট করতে করতে দেখলাম সঞ্জু স্যামসং ওনার কাছে, অভিষেক শর্মার কাছে বারবার যাচ্ছে এবং বলছে একটু ডিফেন্স করে খেলতে, তা সত্ত্বেও কিন্তু উনি না শুনে ব্যাট চালাতে গেলেন এবং সেই ট্র্যাপে আবার পা দিলেন। মানে কে খেলেনি কালকে, মানে দুর্দান্ত খেলা হয়েছে। মানে তিলক বর্মার একটা অসাধারণ ইনিংস, কিষানের একটা অসাধারণ ইনিংস, শিবম দুবেকে কাল আগে নামিয়ে একটা নতুন চাল চলেছিল যে মানে আব্দুল যে আমাদের ছিলেন আর কি, মানে যে স্পিনার ছিল ইংল্যান্ডের, তাকে ফেস করার জন্য মানে অসাধারণ প্ল্যান করে 253 পৌঁছালাম। কিন্তু ভাই ব্যাথেল একটা 22 বছরের ছেলে এসে কি কাঁপুনিটা দিয়েছিল পুরো ইন্ডিয়ান টিমকে, পুরো ভারতবর্ষের হার্ট এরকম ডিপ 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 করছিল। মানে কী হয় একটা সময় তো কিছুক্ষণের জন্য হলেও মনে হচ্ছিল যে ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। ব্যাথেল এইভাবে খেললেন, অসাধারণ একটা অনবদ্য 100 রানের ইনিংস। মানে মানে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে ইংল্যান্ডের একটা মানে মেগা স্টার হতে চলেছেন ইন ফিউচার ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে। তা সত্ত্বেও মানে আর আমাদের সবচেয়ে লাস্টে মানে দুটো মানুষের নাম না বললেই না হয়। এক হচ্ছে অক্ষর প্যাটেল, অসাধারণ একটা ক্যাচ, উল্টো দিক দিয়ে গিয়ে মানে বিপরীতমুখী হয়ে মানে একটা ক্যাচ নেওয়া ওই সময় ওই মুহূর্তে, মানে এটা সত্যি মানে মানে হ্যাটস অফ, মানে হাতে যেন বলটা বসে গেল, মানে ভগবান প্রদত্ত একটা ফিল্ডিং। দুটো ক্যাচই উনি নিলেন, তারপর আরেকটা ক্যাচ নিলেন মানে একদম মানে ইয়ের ধারে, মানে লাইনের ধারে শিবম দুবের হাতে তুলে দিলেন, যেটা আমাদের
আগের বিশ্বকাপের কথাটা কিছু মনে করে সূর্য যাদবের ক্যাচটা, আর বুমরার এই যে লাস্ট 2 ওভার বল করা, রানটাকে পুরো দেবে রাখা, সব মিলিয়ে মিশে সত্যি এটা ইট ওয়াজ নট আ ওয়ান সাইডেড ম্যাচ। খুব সুন্দর একটা ম্যাচ উপহার দিয়েছে এবং ক্রিকেটের জয় হয়েছে কালকে বলবো। কালকে শুধু ভারতবর্ষের জয় হয়নি, ক্রিকেটের জয় হয়েছে সত্যি। মানে এমন নয় যে ওয়ান সাইডেড ম্যাচ কোনো একটা পক্ষ জিতে চলে গেল। মানে লাস্ট আধ ঘন্টা মনে হচ্ছিল ম্যাচটা যে কোনো দিকে যেতে পারে, একটা 50-50% যে কোনো দিকে যেতে পারে। তো যাই হোক, ভারতবর্ষ আজ মানে কাল ফাইনালে পৌঁছে গেল এবং 8 তারিখ অবশ্যই দেখা হবে নিউজিল্যান্ডের সাথে, আর সেটা হবে আহমেদাবাদ স্টেডিয়ামে। ওটাই একটাই সমস্যা আহমেদাবাদ স্টেডিয়াম বলে, যে যেন এইবারটা অন্তত উতরে দেয়। মানে প্রত্যেকবারই কিন্তু আহমেদাবাদ মানে স্টেডিয়াম আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আশা করি আমাদের সমস্ত দর্শক এবং ভারতের মানে যে হিস্ট্রি ডিফিট করবে যে ব্যাপারটা, যে স্লোগানটা দিয়ে বিশ্বকাপটা শুরু হয়েছিল, আশা করি সেই স্লোগানের মান মর্যাদা ইন্ডিয়ান টিম রাখবে এবং ইন্ডিয়ার ঝুলিতে আরেকটা ওয়ার্ল্ড কাপ বা আরেকটা যে পুরো ইন্টারন্যাশনাল কাপ, আইসিসি ইন্টারন্যাশনাল কাপ, সেই কাপটা ঝুলিতে আসবে। সো অল দ্য বেস্ট ইন্ডিয়ান টিম।